এনসিপির একটা উদ্বেগ দেখলাম, খুবই অদ্ভুত উদ্বেগ। মেয়র পদে ইশরাকের মামলায় ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ কেন? এনসিপির উদ্বেগটা কেন? এটার নেপথ্যে একটা কারণ আছে। এনসিপিকে ওন করে সরকারের উপদেষ্টা পরিষদের কেউ কেউ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেয়াল করেছেন যে তিনি ওই ইশরাক হোসেন যেদিন গেজেট প্রকাশ করাবে তার আগে বলেছে যে অবৈধ নির্বাচনকে বৈধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পরাজিতরা কেউ কেউ মেয়র হওয়ার চেষ্টা করছেন। এরকম কথা বলার সাথে এনসিপির এই বক্তব্যের একটা মিল আছে। এবং রাজনৈতিকভাবে যেটা সবাই বলে যে এই সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে এনসিপির একটা সম্পর্ক আছে। নাহিদ ইসলাম রিজাইন করে গেছে, কিন্তু রেখে গেছে আরো দুইজন, তার মধ্যে আসিফ মাহমুদ আছে। এবং আসিফ মাহমুদ যেহেতু সরাসরি বিরোধিতা করছে যে ইশরাক হোসেন উচ্চ আদালতে রায় পাওয়ার পরেও সে যাতে মেয়র হতে না পারে, তো তার সাথে এনসিপির একটা বিবৃতির একটা রাজনৈতিক পজিশনটা পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ সরকারের দুইজন উপদেষ্টা অস্বস্তি বোধ করেছেন, আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ। আসিফ নজরুল বলেছেন যে তাদের কাছে মতামত চাওয়া হয়েছিল নির্বাচন কমিশন থেকে, সেই মতামত নেওয়ার আগেই তারা গেজেট প্রকাশ করেছে। আবার তিনি বলেছেন যে এই মতামত চাওয়ার কোনো দরকার ছিল না, ইসির ক্ষমতা আছে গেজেট প্রকাশ করার। তাহলে এই বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে একটা ধূম্রজাল তৈরি হলো। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো এটা সাপোর্ট করছে না, কেননা তারা প্রশাসক নিয়োগ করছে। প্রশাসক নিয়োগ করে তারা তাদের রাজনৈতিক স্বার্থগুলো দেখছে। আর এদিকে যে উচ্চ আদালত একটা পুরনো যে অনিয়ম, পুরনো যে একটা বঞ্চিত করা হয়েছিল বিজয়টাকে, দুইজনকে ঢাকায় অন্তত, তাবিদ আওয়াল এবং ইশরাক হোসেন। এবং ইশরাক হোসেন ওই সময় থেকেই ফাইট করে যাচ্ছে। তো সেটা আওয়ামী লীগ আমলে তার সম্ভব হয়নি। এখন অন্তর্বর্তী সরকারের সময় সেটা এসছে, রায়টা তার পক্ষে। তো উচ্চ আদালতের রায়ও কি তাহলে মানে না? এনসিপি মানছে না এবং আসিফ মাহমুদও সরাসরি বিরোধিতা করছে, তো এটা কি কন্টেম্পট না? আবার খেয়াল করেন যে তারা কিন্তু উচ্চ আদালতের কথা না বলে এখন নিশানা করছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এমন বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে নির্বাচন কমিশন বিএনপির পারপাস সার্ভ করছে। এই কারণেই বলছি যে এতগুলো রাজনৈতিক দল থাকতে এনসিপির এই ক্ষেত্রে বিবৃতি দেওয়াটা খুবই উদ্দেশ্যপূর্ণ। কারণ তার সাথে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য আর এনসিপির অবস্থানটার একটা মিল আছে। তাহলে কি বলা যায় যে এই সরকার খুব নিরপেক্ষ? এই সরকারের অভ্যন্তরে একটা দল একেবারে যে গেড়ে বসছে এবং সেই পারপাসটা সার্ভ করছে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে ইশরাক হোসেন ও ফজলেন তাপসের মামলা একতরফা রায় এবং সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কার্যক্রম তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার পার্টির যুগ্ম সদস্য সচিব সালউদ্দিন সিফাতের সই করা বিবৃতিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আমরা লক্ষ্য করেছি উল্লিখিত মামলার প্রথম 3 বছর 5 মাসে 32টি তারিখ নির্ধারণ করা হলেও 2024 সালের অক্টোবর থেকে 4 মাসে 17টি তারিখ দিয়ে মামলাটি তড়িঘড়ি করে নিষ্পত্তি করা হয়েছে। সমস্যা কি? এই সরকারের আমলে তড়িঘড়ি করে অনেক কিছুই নিষ্পত্তি করতে হবে। তিনি বলেন, এই সময় অন্যান্য মামলার ক্ষেত্রে এত দ্রুততার সঙ্গে তারিখ ধার্য করা হয়নি। ফলে বিজ্ঞ ট্রাইব্যুনাল শুধুমাত্র একটা মামলার একটি পক্ষকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অন্যায্য সুবিধা প্রদান করেছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এটা কি গুরুত্বপূর্ণ একটা মামলা না, যেখানে ইশরাক হোসেন বলছেন যে তার বিজয়টাকে ছিনায় নেওয়া হয়েছে? তো সেটা এখন যদি বলা হচ্ছে যে 15 দিনের জন্য, 15 দিন কেন, একদিনের জন্য হলেও তার ন্যায় বিচার পাওয়া উচিত এবং তার মেয়র হওয়া উচিত। সেইটা আদালত এবং নির্বাচন কমিশন দুটি স্বাধীন সত্তা, তারা সেই পক্ষে অবস্থান নিয়েছে। সেখানে এনসিপি বক্তব্য দেয় কেন? তাহলে এনসিপির এই বক্তব্য তো তাহলে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হস্তক্ষেপ আর আদালত অবমাননা দুটোই তো একসাথে চলে আসে। তিনি বলেন, মামলার গুরুত্বপূর্ণ হলফনামাগুলো বেআইনিভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পাদন এবং দাখিল করা আর্জি সংশোধন করে ভিন্নধর্মী প্রতিকার চাওয়া হয়েছে, কিন্তু বিজ্ঞ ট্রাইব্যুনাল কোনরূপ বিচার বিবেচনা না করে তা গ্রহণ এবং মঞ্জুর করেছে। আমরা মনে করি এই ঘটনাগুলো বিচারিক পদ্ধতির স্বচ্ছতা এবং নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা উচ্চ আদালত থেকে একটা রায়, তার মানে উচ্চ আদালতকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তো এইটা আসলে ওই মন্ত্রণালয়ের আসিফ মাহমুদের বক্তব্যটাই বা অবস্থানটাই এনসিপি দলগতভাবে সেটা সামনে নিয়ে আসছে।
এটা কি সঠিক? এটা কি উচিত? সরকার তো নিরপেক্ষ থাকার কথা, থাকলো কোথায় এখানে? এই মামলায় কমিশনের ভূমিকা রহস্যজনক ছিল বলে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন এই মামলার বিবাদী হওয়া সত্ত্বেও মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি। কেন করবে? নির্বাচন কমিশন কেন করবে? এটা কি সেই আওয়ামী লীগের নির্বাচন কমিশন? এমনকি রায়ের পর তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কমিশনের এমন তৎপরতা অস্বাভাবিক এবং উদ্বেগজনক। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন তার নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে যা একটি বৃহৎ রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ওই যে নির্বাচন কমিশন বলছে যে তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছে, এটা মানে অসুবিধা হয়ে গেছে তাদের জন্য। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এই রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীনে 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে, ফলে পুরো মামলাটি অকার্যকর হয়েছে। তার মানে প্রশাসক থাকুক, অনির্বাচিত কেউ থাকুক, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। মোট কথা, তারা যে এই সিটি কর্পোরেশন বা বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিয়ে খেলাধুলা করছে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, এটা পরিষ্কার। এখন মন্ত্রণালয় বিবৃতি দিতে পারছে না, সেটা এনসিপি তার হয়ে বক্তব্য দিচ্ছে। এটাও তো চিন্তা করার দরকার।